যারা হাঁটুর বা পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের বলি, ব্যথা কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। সবার আগে যেটা বুঝতে হবে, কেন, কখন এবং ঠিক কোথায় ও এক্স্যাক্টলি কী ধরনের ব্যথা হচ্ছে আপনার হাঁটুতে বা পায়ে। হ্যাঁ, আপনার ডাক্তারবাবুর থেকে জেনে নিন সমস্যাটা ঠিক কী। প্রয়োজনে ওষুধ খেতে হবে বৈকি। তবে জানলে অবাক হবেন, হাঁটুর এবং পায়ের ব্যথা কমানোর অধিকাংশ প্রচলিত ওষুধ প্রকৃত উপকারের চাইতে ক্ষতিই বেশি করে। অথচ হাঁটুর ব্যথা উপশমে রোজকার সাধারণ খাবারই হতে পারে আপনার পরম বন্ধু। যেহেতু হাঁটু ও পায়ের সমস্যা এবং ব্যথার ধরন বহুবিধ, তাই এক কথায় নির্দিষ্ট কোনো খাবারের কথা বলা সম্ভব নয় যা সবার ক্ষেত্রে সমান ফল দেবে। কিন্তু যারা হাঁটু এবং পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা সবার আগে গুটখা, পান মশলা, সুপারি, দোক্তা, জর্দা এবং যে কোনো ধরনের চুইংগাম চিবানো বন্ধ করুন। যারা স্মোক করেন তারা ছেড়ে দিলেই সবচেয়ে ভালো, নিদেন পক্ষে যতটা সম্ভব কমিয়ে দিন। সঙ্গে খাদ্য তালিকায় কয়েকটা জিনিস সামান্য রদবদল করলেই হাতে গরম ফল পাবেন। প্রথমত, সাদা চিনির বদলে শুদ্ধ দেশি গুড় খান। কেন? গুড়ে থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম, যা কিনা হাড় এবং জয়েন্টের জন্য অত্যন্ত উপকারী। গুড়ে যে ম্যাগনেসিয়াম থাকে তা আপনার হাড়কে শুধু যে মজবুত বানাতে সাহায্য করে তা নয়, জয়েন্ট পেন এবং ক্র্যাম্পস কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও গুড়ে থাকে ফেনলস এবং ফ্ল্যাভোনয়েডসের মতো অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ডস, যা জয়েন্ট পেন এবং স্টিফনেস কমাতে খুবই কার্যকরী। দ্বিতীয়ত, সাদা প্যাকেট লবণের পরিবর্তে বিশুদ্ধ সৈন্ধব লবণ ব্যবহার করুন। তৃতীয়ত, যখনই কিছু খাবেন, বসে খান, ধীরে খান, ভালো করে চিবিয়ে খান এবং খাওয়ার আধ ঘন্টা পরে ১ গ্লাস ঈষদুষ্ণ জল খান। সকালে খালি পেটে চা খাবেন না। না, লাল চাও না। যে কোনো ধরনের বোতলবন্দি পানীয় থেকে দূরে থাকুন। হ্যাঁ, বিশেষত যাদের হাঁটুতে খুবই ব্যথা তারা বোতলবন্দি ফ্রুট জুস, সফট ড্রিঙ্কস একেবারেই খাবেন না। পারলে রোজ ব্রেকফাস্টে অন্তত একটা মৌসুমি ফল খান। না, জুস করে খাবেন না। যাবতীয় ইনস্ট্যান্ট ফুড এড়িয়ে চলুন। প্রসঙ্গত, রেডিমেড কন্ডিমেন্টস যেমন কেচাপ, সস, আচার, কাসুন্দি না খাওয়াই শ্রেয়। সর্বোপরি যে খাবারে আজিনামোটো আছে তার দিকে ফিরেও তাকাবেন না। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু যে চটজলদি চাইনিজ খাবারেই আজিনামোটো বা মনোসোডিয়াম গ্লুটামেট থাকে তা নয়, বহু প্যাকেটবন্দি খাবারেও আজিনামোটো বা চায়না সল্ট মেশানো হয়। অতএব প্যাকেটে লেখা ইনগ্রেডিয়েন্টসগুলোতে চোখ বোলাতে ভুলবেন না। মনে রাখবেন, মনোসোডিয়াম গ্লুটামেট খাবারে ব্যবহার করা হয় মূলত খাবারের ফ্লেভারকে এনহ্যান্স করার জন্য। প্রসঙ্গত, ফ্যাক্টরিতে তৈরি প্যাকেটবন্দি বহুল ব্যবহৃত দৈনন্দিন খাবারে আজিনামোটো থাকাটা খুব অস্বাভাবিক নয়। আরেকটা কথা বলা প্রয়োজন, খাবারের লেবেলে ইনগ্রেডিয়েন্টস হিসেবে আজিনামোটো বা মনোসোডিয়াম গ্লুটামেট অন্য যে নামেও থাকতে পারে, তা হচ্ছে হাইড্রোলাইজড প্রোটিন বা গ্লুটামিক অ্যাসিড এবং অটোলাইজড ইস্ট বা ইস্ট এক্সট্র্যাক্ট। অতএব চোখ খোলা রাখুন। আর হ্যাঁ, নির্দিষ্ট কিছু ব্যায়াম বা এক্সারসাইজ নিয়মিত করলে হাঁটু ও পায়ের ব্যথা উপশমে বিশেষ ফল পাবেন। না, আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস না করে নিজে থেকে কোনো ব্যায়াম বা এক্সারসাইজ করবেন না। তাতে উপকারের বদলে অপকারও হতে পারে। হাঁটু ও পায়ের ব্যথা সম্পর্কে আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমেলও করতে পারেন।